খাজা বাবা শম্ভুগঞ্জ হুজুর বলতেন, আমার একটা জাকিরের খেদমত 7 বাদশাহ করতে পারে। আপনাদের কদমে হাত রেখে মাপ চাচ্ছি। আপনারা আমাদের কোনো আচরণে, ব্যবহারে, আপ্যায়নে কষ্ট পেয়ে থাকলে খাজা বাবা শম্ভুগঞ্জ হুজুর পাকের কদম মুবারকের ওসিলায় আপনারা আমাকে মাফ করবেন, আমাদেরকে মাফ করবেন। আমার যিনি আব্বাজান, ওনার জন্য দোয়া করবেন। আমরা আপনাদের জন্য দোয়া করি। আমার আব্বাজান আমাদেরকে একটা সম্পদ দিয়েছেন, তার নাম খাজা বাবা শম্ভুগঞ্জ রহমাতুল্লাহি আলাইহি। কুল কায়নাতের মানুষ যদি আমাকে সারা জীবন পাগল বলে, যে এটা জাহান্নামী হয়ে গেছে, বেদাতি হয়ে গেছে, যা কিছু বলুক, কিন্তু আপনারা দোয়া করবেন যে আমাদের পরিবারটা, তাদেরকে যেন আল্লাহ পাক মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত শম্ভুগঞ্জের নাম বলতে বলতে যেন আমরা থাকতে পারি। শুধু এতটুকু দোয়া করবেন। দুনিয়ার মানুষ কি বলে না বলে দেখার কোনো বিষয় না। আমি দেখেছি তাদের চরিত্রের মতো এত সুন্দর চরিত্র আমি আর কাউকে পাই নাই। আমরা কেরামতের পাগল না, ওনারা ওয়াজ করেন না, আমরা ওনাদের ওয়াজের পাগল না, শুধুমাত্র চরিত্র মোবারকের পাগল। তো এই মুহূর্তে এক খতম মিলাদ শরীফ হয়ে যাবে। মিলাদের পরে আপনাদেরকে নিয়ে আমরা গুনাহগার আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দোয়া করব। সকলেই অন্তরে মোহব্বত দিয়া মিলাদ শরীফ পড়ার চেষ্টা করবেন, কারণ মিলাদ শরীফ এমন একটা আমল যেটা পড়ার সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায়। শুধু এই মিলাদ কবুল হয় না, মিলাদের আগে এবং পরে যদি অন্য কোনো আমল করা হয়, তাহলে এই মিলাদ শরীফের ওসিলায়, দরুদ শরীফের ওসিলায় আল্লাহ পাক আগের এবং পরের সমস্ত আমলগুলা কবুল করে নেন। তো এখন মিলাদ শরীফ হবে, চলুন আমরা একটা তাকবীর ধরি সর্বশেষ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, গাউসুল আজম শম্ভুগঞ্জি, শাহজাহান আলাপুরি, মহামান্য বড় হুজুর, মহামান্য মেজু হুজুর, মহামান্য মুর্শিদপুরি, মহামান্য শেজু হুজুর, মহামান্য সুজা হুজুর, মুরিদের দরদি ওয়ালি হুজুর। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত।